হেরা গুহার মধ্যে ধ্যানে থাকতেছিলেন। যখন 40 বছর পূর্ণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের কিতাবুল ওয়াহী এখান থেকে নিয়ে শুরু থেকে হাদিস থেকে নিয়ে আল্লাহ রাসূলের ওয়াহীর কথা বিস্তারিত আলোচনা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সরাসরি জিবরাইল আলাইহিস সালাম সশরীরে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইকরা, আপনি পড়ুন। ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, কারণ আমি তো দুনিয়ার কারো থেকে কি করি নাই, শিক্ষা দীক্ষা অর্জন করি না, আমি তো পড়তে জানি না। আবার বললেন, আল্লাহ রাসূল একই জবাব দিলেন। আবার বললেন, আল্লাহ রাসূল একই জবাব দিলেন। তখন তৃতীয়বারে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক জিবরাইল আলাইহিস সালামের বুকের সাথে চাপ দিলেন। 3 বার চাপ দিলেন। চাপ দেওয়ার পরে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে বললেন, হে নবী, এবার আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার পড়া শুরু করে দিলেন। বিস্তারিত হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে এমন ভাবে চাপ দিলেন যে আমার মধ্যে কষ্ট অনুভব হচ্ছিল, ঘাম ঝরছিল। তখন আল্লাহ রাসূল সবকিছু বুঝে উঠতে পারতেছিলেন না কি হইতেছে, কারণ জিবরাইল আলাইহিস সালামকে বিস্তারিত সবকিছু বলেন নাই। না বলার কারণে আল্লাহ রাসূল তখন বুঝতে পারতেছিল না যে বিষয়টা কি হইতেছে, আমার সাথে কি হবে, অতীত কি ভবিষ্যৎ কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁপতেছিলেন। ঘরের মধ্যে আসলেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লামকে দেখলেন। আল্লাহ রাসূল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাকে কম্বল দিয়ে ধরায় ধরো, আমি অসুস্থ হয়ে যাচ্ছি, আমার মনে হয় আমি ধ্বংস হয়ে যাব। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন সান্ত্বনা দিলেন যে না, কখনো না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, তিনি একজন মহিলা হয়ে তিনি আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, না নবী, কখনো আপনি ধ্বংস হতে পারেন না, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না, কারণ আপনি অসুস্থের সেবা করেন, আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, আপনি গরিবকে সহায়তা করেন, আপনি ভালো কাজ করেন, কখনো আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেন।